লক্ষ্মীপুরের রামগতিতে সনাতন ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে সরকারি বেসরকারি জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মিলন মেলায় পরিণত হয়েছে। বিশ্ব শান্তিকল্পে ও মানব কল্যাণ কামনায় ৮২তম বার্ষিক উৎসব উপলক্ষে উপজেলার রঘুনাথপুরে ৫ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪ এপ্রিল বুধবার উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী মহাপ্রভুর আশ্রমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নানান গুণীজনের উপস্থিতিতে ধর্মীয় এই অনুষ্ঠান পরিণত হয়েছে সামাজিক মিলন মেলায়। আশ্রম প্রাঙ্গণে সকাল ১১টায় দেশ সেবায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় স্থানীয় সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ ৯ কৃতি ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, পুলিশ সুপার রামগতি কমলনগর সার্কেল সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান শরাফুদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস, রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি পৌর মেয়র এম মেজবাউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল জাহের সাজু, ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার, হাসান মাকসুদ মিজান এবং তাহুদুল ইসলাম সুমন সহ মুসলিম ও সনাতন ধর্মের উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অনিমেষ মজুমদার। মহাপ্রভুর সেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত দক্ষিণারঞ্জন দাসের স্মরণে কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। সেবক সংঘের সাধারণ সম্পাদক রিপন মজুমদারের নেতৃত্বে ২৫০ সেবক সদস্য স্বেচ্ছায় বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়েছেন। ২০ এপ্রিল শুরু হওয়া এই মহানামযজ্ঞ আজ বিকেল মন্দির পরিক্রমা, ব্রজদুলি গ্রহণ ও শান্তি আশীর্বাদ দানের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আমরা যদি কিছু করতে পারি, আমরা আমাদের ক্ষমতা একেবারেই সীমিত। আমি একজন সাংবাদিক, আমার জায়গা থেকে বা ধনঞ্জয় দাস তার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে যদি এই মন্দির বা রঘুনাথপুরের জন্য কিছু করতে পারেন, এটা আমাদের কর্তব্য পালন করাই হবে। নিশ্চয়ই আমরা অ্যাকশন নিয়ে থাকবো, আপনাদের পাশে থাকবো। সবাই আশীর্বাদ করবেন এবং এই উৎসবের আমি মঙ্গল কামনা করছি। আমি খুবই আনন্দিত যে এরকম একটি অনুষ্ঠানে এতগুলো মানুষের সাথে আমার দেখা হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে এবং নতুন একটি পরিবেশে সময় কাটানোর সুযোগ হয়েছে। তো আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে বিকেলে যেহেতু লোকজন ঘুরতে আসে, এই মিনি কক্সবাজার দেখতে আসে, আমরা সেটিও উপভোগ করে যেতে পারতাম, কিন্তু সেটি আসতে সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরও যতটুকু সময় এখানে কাটিয়েছি আমার অনেক ভালো লেগেছে। আমি